আসসালামু আলাইকুম। আমি হাসনাহানা শম্পা বলছি ভার্জিনিয়া বিচ, ভার্জিনিয়া থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা বার্থডে পার্টি। আমাদের কমিউনিটির একটা ছোট্ট বেবি, নতুন বেবি, 1 বছর বয়স হলো। ওর বার্থডে আমরা সেলিব্রেট করলাম সবাই মিলে এবং খুব সুন্দর এই পার্টিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কি সুন্দর করে সাজিয়েছে সবাই। তার ফ্যামিলি মেম্বার। ছোট্ট প্রিন্সেসটা এত হ্যাপি ছিল। সাধারণত ছোট বাচ্চারা 1 বছর যখন টার্ন করে তো ওরা কেক কাটতে চায় না, ওরা অনেক ক্র্যাঙ্কি থাকে, আহ, তারপর ক্রাই করে। কিন্তু এই বেবিটা এত স্বতঃস্ফূর্ত ছিল, এত হ্যাপি ছিল যে একটুও বিরক্ত করেনি। আর এত সুন্দর করে সব কিছু ডেকোরেশন করেছে, একদম খুব সুন্দর। যেমন কেকটাও সুন্দর ছিল, ডেজার্ট থেকে শুরু করে প্রতিটা ফুড এত মজার ছিল। তার বার্থডে যে টেবিলটা ছিল সামনে, সেটাও এত সুন্দর করে, সিম্পল বাট বিউটিফুল, এত সুন্দর ছিল। তো যাই হোক, বেবিটা অনেক হাসি খুশি ছিল, সবার সাথে অনেক এনজয় করছিল। অ্যাকচুয়ালি বেবিটার বার্থডে হচ্ছে মার্চের 10 তারিখে। তো আম, ওরা আগেই করে ফেললো একটু, 1 সপ্তাহ আগে, বিকজ রোজা এসে যাচ্ছে। তো দেখুন বেবিটা কি কিউট, না? মা বাবা দুজনেই খুবই অল্প বয়সী, ছোট্ট বেবিটা। আর মা বাবা খুব আর্লি ম্যারিড হয়েছে এবং বেবিটাও আর্লি হয়ে গেছে। কিউট বেবিটা। আর আমরা তো দাঁড়ালাম ফটো সেশনের জন্য। তো সবাইকে রেড পড়তে বলেছিল, যে ফেস্টিভ বেবিটার প্রথম বার্থডে। তো তার দাদি আমাদেরকে ইনভাইট করেছে, আমাদের কমিউনিটি ফ্রেন্ড। তো উনি সবাইকে রেড পরতে বলেছে। আমরাও সাজুগুজু করে রেড টেড পরে আসলাম। তো বেবিটা কি হাসি খুশি ছিল, দেখো কিউটি। ওর নাম আরিয়া। তো মাটার এত অল্প বয়স, বাবাটারও অত অল্প বয়স। ওই ভাবিটা, আমরা ভাবি বলি ওর দাদিকে। তো ওই ভাবিটা এত সুন্দর করে অর্গানাইজ করেছিল, বাবা মা সবাই মিলে। আম, তো সব কিছুই ছিল প্রোগ্রামটার মধ্যে। স্পিচ দিচ্ছিল মাটা, ছোট্ট মেয়েটা। তারপর তার বাবাও বলছিল, আবার তার বাবা আবার খুব ভালো গানও গাইতে পারে। তো সুন্দর করে তার বাবাটা গান গাচ্ছিল, দাদি ভিডিও করলো। তো সবারই খুব অল্প বয়স, বাট খুব সুন্দর করে ওরা অ্যারেঞ্জ করেছে সব কিছু। বেবিটাকে কোলে নিয়ে একটুও ক্র্যাঙ্কি ছিল না, কি সুন্দর বাবা মার সাথে এনজয় করছে ওর বার্থডে। তো বেবিটাকে কোলে নিয়ে তার বাবা গান গাচ্ছিল, মাটা পাশে ছিল। অনেক এনজয় করলাম আমরা। আমাদের আসলে এত ব্যস্ত থাকি আমরা গোটা উইকে, যে উইকেন্ডে একটা পার্টি বা একটা গ্যাদারিং হলে আমাদের ভালোই লাগে। তো যাই হোক, এই যে বেবিটা কেক কাটছে, একটু মানে ইয়ে না, কান্নাকাটি করছিল না, কিচ্ছু করছিল না। ও এত ভালো মুডে ছিল। মানুষ দেখলে সাধারণত বাচ্চারা এত ক্র্যাঙ্কি হয়ে যায়। ও কি সুন্দর করে কেকটা কাটছিল বাবা মার সাথে। সুইট বেবিটা, এত সুইট। মা বাবা কি হ্যাপি ছিল। দাদা দাদি, ওদের একটা ফ্যামিলিও এখানে আছে, এক্সটেন্ডেড ফ্যামিলি। তো তারাও এসছিল, কমিউনিটি ফ্রেন্ডরা যাদেরকে ইনভাইট করেছে সবাই এসছে ওকে ব্লেসিংয়ে দেওয়ার জন্য, দোয়া করে গেল অনেক। তারপর তো আমাদের প্রোগ্রামটা চলছে চলছে। একটা সময় আবার বাচ্চাদের মধ্যেও কিছু গেম হলো। তারপর সবাই মিলে অনেক আমরা ফান করলাম। গল্প তো হয়ই, এটাই হচ্ছে আমাদের রিল্যাক্সেশন। কারণ আমরা সবাই মিলে একটু কথা বললে তো ভালোই লাগে। গোটা সপ্তাহ তো আর কারোর সাথে দেখা হয় না। তো যাই হোক, বার্থডেটা আমরা অনেক এনজয় করেছি, অনেক এনজয় করছি। যদিও লাস্ট উইকে এত স্নো টুনো পড়েছিল, রাস্তায় স্টিল এত স্নো। তো ওরা রোজে এসে যাচ্ছে, যে পরের আর তো আর কোনো ছুটি পাবে না, উইকেন্ড পাবে না, এই জন্য এই উইকে ওরা বার্থডেটা করে ফেললো উইকেন্ডে। তো নেক্সট উইকেন্ড থেকে তো রোজা, শনিবার থেকে রোজা। যে কারণে এই যে হচ্ছে গেম খেলছে ওরা, সব ইয়াং ছেলে মেয়েদের মধ্যে সবাই বসে গেম খেলছে, গল্প করছে। ওরা বসে একখানে,
আমরা বসছি একখানে, ছেলেরা বসছে মানে বাবারা বসছে আরেকখানে। তো এরকম করে বেশ ভালোই হয়েছে, সবাই মিলে অনেক হই হই করে সময়টা পার করলাম আমরা। দেখতে থাকুন ভিডিওটা, অনেক সুন্দর হয়েছে পার্টিটা ওদের। খাবার টাবারগুলো অনেক ভালো ছিল, অনেক অনেক বেশি রান্না করেছে। মাছ ছিল, মাংস ছিল, পোলাও ছিল, ভাত ছিল, সব কিছুই ছিল, ভর্তা ছিল, সালাদ ছিল, সব কিছুই ছিল। তো যারা ফিশ খেতে চায় খাচ্ছে, যারা বিফ খেতে চায় খেলো, যারা চিকেন খেতে চায় তারা চিকেন খেয়েছে, সালাদ খেতে চায় সালাদ খেলো, ভর্তা যারা খেতে চায় তারা ভর্তা খেলো, বা অনেকে সব কিছু নিয়েই খেলো। রান্নাগুলো বেশ মজাই হয়েছে, অনেক কষ্ট করেছে ওরা পুরো ফ্যামিলিটাই। তো আমরাও এসে অনেক এনজয় করলাম। আর গল্প কত, একটা উইকেন্ডে দেখা হলে কত গল্প থাকে, গোটা উইকে তো আর দেখা হয় না। ব্রাদার সিস্টারের মতো আমরা অ্যাকচুয়ালি বিদেশে যারা থাকি অনেক ক্লোজ থাকি চাদারের সাথে। একে অপরের বিপদে আমরা আসি, একসাথে সব ফান স্টাফগুলো শেয়ার করি, একজন আরেকজনকে ইনভাইট করি। তো এই মিলে আমাদের এভাবে বিদেশের লাইফটা চলে যায়। অ্যাকচুয়ালি দূরে থাকেই আত্মীয় স্বজন থাকে, বাট এরাই আমাদের কমিউনিটি ফ্রেন্ডরা আত্মীয় স্বজন হয়ে যায়। দেখুন সবাই কত মজা করছে। আর বন্ধুরা আপনারা বলুন কেমন লাগলো আমার ভিডিওটা, প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন এই নতুন পর্বটা। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ। অনেক খাবার দাবার, আমি যখন খাবার দিচ্ছিল তখন থেকে ভিডিও করা শুরু করেছিলাম, তো কিছু আইটেম তখন দেয়নি। তো আমি ভাবলাম যে ওই পরে যে আইটেমগুলো আবার দিল সেগুলোরও একটু ভিডিও করে ফেলি। তো যাই হোক আর কি, সবাই খুব এনজয় করে খেলো, আনন্দ ফুর্তি মজা করলো। আর ফটো সেশন তো চলছেই চলছে বেবিটাকে নিয়ে। বেবিটা হচ্ছে প্রিন্সেস, কিউট লিটল প্রিন্সেস। তো ওকে নিয়ে সবাই ছবি তুলতেছিল, ওর প্যারেন্টসকে নিয়ে, ওর দাদা দাদি এখানে আছে ওনাদেরকে নিয়ে, তাদের আবার ফ্যামিলি আছে, তো তাদেরকে নিয়ে অনেক ছবি টবি তোলা হইলো। আর কিছু ফ্রেন্ড থাকে, আমাদের ছোট ছোট প্রোগ্রাম তো হতেই থাকে, বাট সব প্রোগ্রামে সবাইকে অ্যাকচুয়ালি দাওয়াত দিতে পারে না মানুষ, তাদের ক্লোজ ফ্রেন্ডদেরকে সাধারণত দাওয়াত দেয়। তো মাঝে মাঝে দেখা যায় যে আমাদের সাথে যাদের দেখা হয় না অনেক দিন, তাদের সাথে আবার হয়তো নতুন দাওয়াতে দেখা হইলো এরকম। বাট এই পার্টিতে এসেও কিছু দূর থেকে লোক আসছে, তাদের সাথেও দেখা হলো। তো যাই হোক আর কি বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।